নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আবার একটি সম্পূর্ণ নতুন আপনাদের উদ্দেশ্যে একটি নতুন ভিডিও শেয়ার করব বা তুলে ধরবো। কারণ এই ভিডিও থেকে অনেকেরই অনেক কিছু শেখার আছে বা অনেক কিছু জানার আছে। কারণ এই সমস্যা মূলত যারা গরু পালনের সাথে যুক্ত, ফার্ম আকারে হোক বা পারিবারিকভাবে হোক, এই সমস্যা কিন্তু মাঝে মধ্যে আসে। বিশেষ করে শীতকালে বা বর্ষাকালে কিন্তু এই রোগটা কিন্তু হয়। তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ। এই রোগটি আমি আজকে আলোচনা করব যে এই গরুটির কি ভুল করা হয়েছে বা কি ভুল ট্রিটমেন্ট করা হয়েছে, তার জন্য গরুটি কিন্তু আজকের এই 20 দিন ধরে কষ্ট পাচ্ছে বা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তো এর যদি সঠিক রোগ যদি ধরতে পারেন, সঠিক ট্রিটমেন্ট যদি করতে পারেন, তাহলে কিন্তু সঠিক সমাধান করা যায়। তো আজকের আমার ফার্ম থেকে বা বাড়ি থেকে প্রায় 45 কিলোমিটার দূরে বালিতে এসছি, বালি আমলামেটি 2, সেখানে এসছি কাজে, অনেকটা দূরে আমার ফার্ম থেকে। তো এই গরুটিকে ট্রিটমেন্ট করার জন্য বা দেখার জন্য। তো এই গরুটির মূলত যে সমস্যা সেটা হচ্ছে লিভার ফ্লুক নামক রোগে কিন্তু আক্রান্ত। এর যেটা সমস্যা সেটা হচ্ছে লিভারে কিন্তু জল জমে গেছে, লিভার কিন্তু ফুলে যাচ্ছে ওর। কিন্তু দেখুন যে বাঁ সাইডে সবসময় আপনারা জানেন যে গরুর গ্যাস চাপ দিলে বা পেট ফুলে সবসময় বাঁ সাইডটা বেশি ফুলে। তো এখন এর কিন্তু 20 দিন হয়ে গেছে। 20 দিন কিন্তু স্থানীয় ডাক্তারবাবুকে দিয়ে ট্রিটমেন্ট বা চিকিৎসা করানো হয়, তাতে কিন্তু খুব একটা সমাধান হয়নি বা খুব একটা সমাধানে আনতে পারেননি। তো এর যেটা ভুল সেটা হচ্ছে যে এই গরুটিকে যে ডাক্তারবাবু, স্থানীয় ডাক্তারবাবু চিকিৎসা করছিলেন, উনি কিন্তু গ্যাস চাপে ট্রিটমেন্ট করছিলেন, সম্পূর্ণ গ্যাস চাপে ট্রিটমেন্ট করছিলেন। তো আপনারা জানেন, যারা মোটামুটি ধারণা আছে যে গরুর যদি গ্যাস চাপ দেয় তাহলে গরু কিন্তু 2 থেকে 3 দিনের বেশি কিন্তু বাঁচে না। গরুর গ্যাস চাপ দিলে বাঁ সাইড ডান সাইড দুটোই ফুলবে, তবে সবসময় বাঁ সাইডটা বেশি ফুলবে, যেহেতু বাঁ সাইডে রুমেন থাকে। তো এর কিন্তু সমস্যা হচ্ছে ডান সাইডে কোনো রকম ফুলও নেই। ডান সাইড কিন্তু স্বাভাবিক একটি গরুর যেমন থাকা দরকার তেমন আছে, শুধুমাত্র বাঁ সাইড কিন্তু ফুলে গেছে। তো এটা থেকে বুঝতে পারছেন যে এটা কিন্তু কোনো গ্যাস চাপের সমস্যা নয়, এটা কিন্তু মূলত লিভার ফ্লুক নামক রোগে কিন্তু আক্রান্ত। লিভারে কিন্তু জল জমে গেছে। এই দিন যত যাবে, সঠিক ওষুধ বা সঠিক মেডিসিন যদি প্রয়োগ না হয়, সেক্ষেত্রে কিন্তু এর লিভারটা শেষে কিন্তু অনেকটা ফুলে যাবে, তারপর দমের কষ্ট আসবে, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, বা শেষে অনেক সময় বাস্টও হতে পারে। তো এটা হচ্ছে এর কিন্তু মূলত এর মৃত্যুর কারণ হতে পারে। কারণ এই সমস্যা আপনাদের বাড়িতে যদি হয়, তাহলে আপনারা জানবেন যে প্রথম 1 থেকে 2 দিন ট্রিটমেন্ট করার পরে যদি সমাধান না হয়, তাহলে আপনারা অবশ্যই জানবেন যে লিভার ফ্লুক নামক রোগে কিন্তু আক্রান্ত। তখন আপনারা সেইভাবে ট্রিটমেন্ট করাবেন, তাহলে আপনার সেই শখের গরুটিকে আপনারা বাঁচাতে পারবেন। তো এখন সে দাদার সাথে অবশ্যই আমি কথা বলে নেব। দাদার নামটা একটু বলবেন। বকুল মন্ডল, বকুল মণ্ডল, গ্রাম পোস্ট বালিহাটকলা। বালিহাটকোলা। তো গরুটি কতদিন ধরে এই সমস্যা আক্রান্ত? 20 দিন ধরে। 20 দিন হতে গেছে। স্থানীয় যে ডাক্তারবাবুকে দেখাচ্ছিলেন, উনি কি বলছিলেন? উনি তো গ্যাসের সমস্যা হচ্ছে এই কথা উনি বলতে চাচ্ছেন। গ্যাসের সমস্যা হ্যাঁ। বলছেন। তো শুনলেন বন্ধুরা দাদার মুখে, স্থানীয় ডাক্তারবাবু উনি বলেছেন যে এটি মূলত গ্যাসের সমস্যা, গ্যাস থেকে এটা হচ্ছে। যদি গ্যাস থেকে হতো তাহলে কিন্তু পেট এত ফুলো থাকলে কিন্তু গরু 2 থেকে 3 দিনে মারা যেত। এবং গ্যাসের সমস্যা হলে গরু কিন্তু এত সময় দেয় না, যেহেতু 20 দিন বেঁচে আছে। তো লিভার ফ্লুক নামক রোগে যদি আক্রান্ত হয়, সবসময় কিন্তু বাঁ সাইড ফুলে যাবে, প্রচণ্ড ফুলে যাবে, খুবই ভয়ানক পরিস্থিতি হবে। তো অবশ্যই ভুল হচ্ছিল। আর আমি দেখলাম যে আমাকে যে মেডিসিনগুলো দেখানো হলো সেটা হচ্ছে বোটোসিল দেওয়া হয়েছিল বা গ্যাসের ট্রিটমেন্ট করা হয়েছিল। তো এটা কিন্তু গ্যাসের সমস্যা নয়, এর কিন্তু সেজন্য সমাধান করা যায়নি। তো আজকে 20 দিন হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তবু যেহেতু গরু এখনও সতেজ আছে, গরু এখনও ভালো আছে, সে কারণে ওর কিন্তু ট্রিটমেন্ট করব। তো আমি আশা করি 1 সপ্তাহ বা 10 দিনে গরুকে মোটামুটি সুস্থর দিকে নিয়ে যেতে পারবো বা এই ফুলোটাকে অনেকটা কমাতে পারবো। 2 থেকে 3 দিনে আশা করি কিছুটা কমে আসবে। 8 থেকে 10 দিনে প্রায় সুস্থর দিকে নিয়ে যাওয়া যাবে, যদি ওষুধ এখনও নিতে পারে। তো সকলকে বলবো, সকলে এইরকমই ভিডিও দেখতে বা নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কারণ এই রকমের ভিডিও, নতুন নতুন ভিডিও আপনাদের উদ্দেশ্যে আমি তুলে ধরি। কারণ যারা নতুন ডাক্তারি শিখছেন বা নতুন গরুর উপরে যারা ফার্ম করবেন ভাবছেন, তাদের কিন্তু এই সমস্যা কিন্তু আসতে পারে। একটি গরুর দাম কত আপনারা জানেন? যে এই গরুটি মূলত প্রায় 10 থেকে 12,000 টাকা দাম। তারপরেও দামের থেকে হচ্ছে একটি মালিকের কাছে তার শখের একটি গরু, তার কিন্তু কখনো টাকা দিয়ে মূল্য নির্ধারণ করা যায় না। তো আজকে এত দূর থেকে আমি এসছি, দাদা কিন্তু অনেকবার আমাকে ফোন করেছিলেন, সে উদ্দেশ্যে আজকে আমি এসছি ট্রিটমেন্ট করার জন্য। তো এর কিন্তু আমি কিন্তু পেট কিন্তু ছিদ্র করেছি, বাঁ সাইডে কিন্তু এখানে কিন্তু আমি ছিদ্র করেছি, তাতে কিন্তু খুব একটা রেজাল্ট পাওয়া যায়নি। কারণ এর যেটা হয়েছে সেটা জল জমে গেছে, এর কিন্তু কোনো হাওয়া নেই। তো হাওয়া থাকলে অবশ্যই হাওয়া বেরিয়ে আসতো, তো হাওয়া কিন্তু খুব একটা আসছে না, তার কারণ এর মধ্যে কিন্তু জলে ভরে গেছে। তো
তো সকলকে বলবো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও বলবো যে সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।